আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে অনেক দিন পরে একসঙ্গে বের হলাম আমি এবং রকি। কয়েকদিন আগে দেখেছেন যে আমরা দুইজন একসঙ্গে বের হয়েছিলাম কিছু কেনাকাটার জন্য। তবে রকি আজকে হঠাৎ করেই আমার বাসার নিচে এসে ফোন দিল যে ভাই কোথায়? আমি বললাম অফিস থেকেই মাত্র আসলাম, আমি নিচে নামতে পারবো না। বাট ও নাছোড়বান্দা না নামিয়ে ছাড়বেই না। অবশেষে আমরা চলে গেলাম অলকার মোড়ে। অলকার মোড়ে বিখ্যাত চা পাওয়া যায়। এইখানে যে দুইজন ভাবলাম মশলা চা খেয়ে নিই। তো রকি মশলা চা খেতে খুব পছন্দ করে, তো আমরা ভাবলাম যে এক কাপ করে মশলা চা খেয়ে নিয়েছি। নেওয়ার পরে আমরা আবার পদ্মার পাড়ের উদ্দেশ্যে রওনা হলাম যে চলো একটু পদ্মার পাড়ে ঘুরে আসি। কারণ অনেক দিন থেকেই আমরা পদ্মার পাড়ে যাই নাই বা পদ্মার পানি দেখা হয়নি। পদ্মাতে পানির অবস্থা কি তারপরেও জানি না, এখন কেমন পরিস্থিতি চলছে পদ্মার পাড়ে তাও জানি না। তবে আমরা যেতে যেতে অনেক সন্ধ্যা হয়ে গিয়েছিল, এই জন্য পদ্মার পানি তো দূরের কথা, কোনো মানুষও তেমন দেখতে পাই নাই। আমরা মাঝখানে একটু ইজি ফ্যাশনে ঢুকে গিয়েছিলাম। ইজি ফ্যাশনে যাওয়ার কারণটাই হচ্ছে যে কিছু কেনাকাটা করার জন্য। তারপরে পদ্মার পাড়ে চলে এসেছি। এখানে এসে পুরো পদ্মার পাড় অন্ধকার। এখানে শুধু আবারও ভাবলাম চা খেয়ে নিই। দুইজন মিলে চা খাওয়া শুরু করলাম। তবে মামা চা আনতে এত পরিমাণে লেট করছিল, কারণ আজকে সারাদিন আমাদের কোনো রকম আদা চা খাওয়া হয় নাই। তবে প্রতিদিন এক কাপ আদা চা না খাইলে শরীরটা কেমন জানি ম্যাচম্যাচ করে। তবে আমার বিশেষ করে লেবু চা খাওয়ার বেশি অভ্যাস। এক কাপ আদা চা খাইতে যে এতক্ষণ লেট করতে হবে আগে জানলে খাইতে বসতাম না। তারপরে দেখছি যে ভাইটি আদা চা নিয়ে চলে আসছে আমাদের সামনে, তারপরেও অন্যজনদের আগে দিচ্ছে, তারপরে আমাদের কাছে নিয়ে আসলো। রকি একবার বলছে ভাই এখানে আর চাই খাবো না, চলেন উঠে যাই। বাট আমি চিন্তা করলাম না, চা অলরেডি বানিয়ে ফেলেছে, চাটি খেয়ে নেওয়াই ভালো। তারপরেও লোকটি আমাদের দিকে না দেখে অন্যদিকে যাচ্ছিল, খুব মেজাজ খারাপও হচ্ছিল। তারপরে আমি একটু রেগেই তাকে ডাকলাম, এসে আমাদেরকে চাটি দিয়ে গেল। তবে চাটি কিন্তু যেটাই বলেন অনেক টেস্ট হয়েছিল। আর রাতের বেলায় এরকম পরিবেশে চা খাওয়ার আসলে মজাটাই আলাদা। যারা এরকম সময় চা খেয়েছেন তারাই বলতে পারবেন যে আসলে অন্ধকার রাতে এবং আলো আঁধারি রাতে চা কেমন লাগে। সো এভরিওয়ান, আজকে আমরা এ পর্যন্তই। তারপরে আমরা যার যার বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি, বাসায় চলে যাব। কারণ আজকে দুজনাই সিঙ্গেল, কারণ দুজনার বউ বাসায় নেই। দুজনার বই বাবার বাসায় চলে গিয়েছে, ওর বাসায় ওই চলে গেল। তারপরে আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তবে মাঝখানে সাহেব বাজারে কিছু ভিডিও